আমার এলাকাতে এক মেয়ে কাঁদতেছে, আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাছিল, সেই খাট আমায় দিবে কে? আমার বাবা মইরা গেছে রে, প্রতি মাসে 1000 টাকা দিত, মাঝে মাঝে গোস্ত নিয়ে যাইতো, এখন আমার বাড়িতে যাবি কে? আমার বাবা মইরা গেছে রে। বড় ভাই এসে মাথায় হাত দিয়ে বলতে, পাগলি কান্দিস না, যেটা বাবা দিচ্ছিল সেটা আমি দেবো রে। যেই কইছে যেটা বাবা দেয় সেটা আমি দিব। ও তখন ঘরের কোনার যা মুসকি মুসকি হাসতেছে আর বলতেছে, বুড়া হলে মানুষ মরবি। আমি মা বোনদের জন্য বলবো, মা, যে মেয়ে মানুষের জন্য কোরআন তেলাওয়াত জোরে করা জায়েজ না, যে মেয়েরা কোরআন তেলাওয়াত জোরে করলে পরপুরুষের কানে যদি কোরআন তেলাওয়াতের শব্দ আসে তাহলে পর্দার খেলাফ হবে। কোরআন তেলাওয়াত যদি জোরে করা না যায়, সে মেয়েরা জোরে কানলে কি সওয়াব হবে না পাপ হবে? আরো জোরে কর। সেই মেয়েরা যদি ঝগড়া করে, আপনাদের এলাকার কি মেয়েরা ঝগড়া করে? এ কথা কোন ঝগড়া করে? যার বউ ঝগড়া করে, শোনেন, যার বউ ঝগড়া করে, আমি দেখি অনেক পুরুষ মানুষ বাড়িতে বসে থাকে আর বউ কয় লাগা। কিছুক্ষণ পর পর ওর বউ যখন থামা যায় তখন কেড়ে থামলু কেড়ে লাখ। আজকে আপনারা একটা কাগজে লেখালেন, যে বউ ঝগড়া করে ওই বউয়ের স্বামী জান্নাতে যাবে না, লেখালেন। আপনাদের যার যার বউ ঝগড়া করে আপনারা জান্নাতে যাবেন না, কারণ রাসূল বলেছে আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, দায়ুস কোন নারী? আল্লাহ রাসূল বললেন, দায়ুস কোনো নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। মুখের কথা একটা পর্দা, ধরে কোন কথা ঠিক কি না? আপনার বউ ভাষণ দিচ্ছে, তার মানে কার কার বউ ঝগড়া করে হাত তুলবার কোনো দরকার নেই। এতদিন না বুঝা করছে, আজকে যায় সাবধান করে দেবেন যে শোন, বৌদি দোষ করলো আর ঝগড়া করা যাবে না। যদি ঝগড়া করিস আমি কিন্তু পুরানাটা পাল্টাবো, আমি কিন্তু পুরানাটা পাল্টাম, বুঝেন? মেয়ে মানুষ সব সহ্য করবে, কিন্তু আপনি আর একটা বিয়া করেন, এটা করবে না। খুব এদিক দিয়ে খুব চালাক। আমার বউ কেবল বলছে আল্লাহ যদি জান্নাত দেয়, জান্নাতে আল্লাহ হুর দিবে। আমার বউ হাঁ হু কিছুই কয় না। আমি চিন্তা করলাম, একটাই শ্রোতা, তাও যদি হুকারি না ধরে তো আজ তো সাক্ষী না। কিছুক্ষণ পরে আমি নিজে নিজেই বলতেছি, হুরের চোখ হবে এইরকম। চোখের কথা বলে কেবল নাকের কাছে যাচ্ছি, ইতিমধ্যে দেখি বালুশ বগলের তলে নিয়ে বউ বার হয়ে যাচ্ছে। এখন কোথায় যা বলে, হুর নিয়ে থাকো, আমার দরকার কি? তখন বুঝলাম এরা স্বামী এত ভালোবাসে যে হুরকেও পর্যন্ত লিবার দিবি না। ধরে কোন কথা ঠিক কিনা? এটা কিন্তু মেয়েদের একটা ভালোবাসা, কেন আমি থাকতে হুরের কি দরকার? তা আপনি যদি আপনার বউকে সাইজ করবার চান, খালি কানে কানে বলবেন আমি কিন্তু পুরানাটা পাল্টাবো, খালি এ কথা বলবেন। আর একটা কাম করবেন, 2 হাতে একটা লাঠি ঘরের কোনার দড়িতে বাঁধতে থবেন, 2 হাতে একটা লাঠি। মাঝে মধ্যে যদি দেখেন যে বউ এদিক সেদিক দেখা হচ্ছে, ওই লাঠিটা পার কিছু করা লাগবে না, লাঠি পাড়ে সর্ষার খাঁটিতে লাঠি দিবেন। বউ বলবে, কে গো লাঠি তেল দিচ্ছে কেন? বলে মনে হয় লাগতে পারে। তখন জোর হাত করে বলবে লাগবে না, যেটা জিনিস সেটি থন, লাগবে না। কি কন, আমাদের বউগুলো সাইজ করার দরকার আছে না নাই? মারিয়া পিঠা সাইজের কথা আমি বলবো না। আল্লাহর বান্দে আমার মা বোনের আমার উপর মন খারাপ করেন না, একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী 4টি মেয়ের মধ্যে ফাতেমাকে ডাক দিলেন, ফাতেমা। সঙ্গে সঙ্গে ফাতেমা ঘরের ভিতরে। আল্লাহ নবী বললেন, ফাতেমা, তোমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তোমরা 4 বোন যে হারে কাঁদতেছ, 3 জন তো জবান খুলে কান্দে, তুমি চুপি চুপি কান্দো। ফাতেমা, তোমার মা যে ওসিয়ত করেছে তুমি কি জানো? ফাতেমা বলতেছে, বাবা আমার মা কি ওসিয়ত করেছে? কি ওসিয়ত করেছে? আল্লাহ নবী বললেন, 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে গোসল করাতে হবে, 2 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে কাফনের কাপড় পরাতে হবে। ফাতেমা বললেন, বাবা আমার আরও 3টা বোন আছে, আমরা 4 জন মিলে কি গোসল করাবো? আমরা 4 জন মিলে কি মাকে কাপড় পরাবো? রাসূল বললেন, ফাতেমা তোমার মা শুধু তোমার ব্যাপারে আমাকে ডাইরেক্ট করে বলেছে, ফাতেমাই আমাকে গোসল করায় দিবে, ফাতেমাই আমাকে কাফনের কাপড় পরাবে। ফাতেমা বললেন, বাবা এই ওসিয়তটা মার করার কারণ কি?
রাসূল বললেন, ফাতেমা তোমার মধ্যে তোমার মা এমন কিছু দেখেছে যেইটা দেখার পরে অন্য 3টা মেয়ের কথা না বলে তোমার কথা আমাকে বলেছে। এখান থেকে আপনারা কি বুঝলেন? যে আপনি ওসিয়ত মরার আগে করতে পারেন। আপনার কবর কারা কারা খুঁড়বে, আপনাকে গোসল করায় দেবে, আপনার জানাজা কে পড়াবে, এইগুলো আপনি আগে ওসিয়ত করতে পারেন। এটা নিয়ম আছে, ইসলামের নিয়ম আছে। আপনি মরে গেলেন আর ফুরে গেলেন, আপনি যে বাড়িতে থাকতে পারবেন না, 3 তলা একটা বিল্ডিং করতেছেন, আপনি সেই বাড়ি বানানোর জন্য যেমন তেমন মিস্ত্রি না ভালো মিস্ত্রি খোঁজেন? এ কথা কন না কেন? 3 তলা একটা বিল্ডিং করবো রে, যেখানে 40 লাখ টাকা আমার খরচ হবে, সেই বিল্ডিং আমি যেমন তেমন মিস্ত্রি? যেই বাড়িতে আপনি থাকতে পারবেন না, সেই বাড়ি বানানোর জন্য যদি আপনি ভালো মিস্ত্রি খোঁজেন, যেই কবরে আপনাকে 50,000 বছর থাকা লাগবে, সেই কবর খোঁড়ার জন্য ভালো মিস্ত্রির দরকার আছে না নাই? আপনি কিন্তু বাড়ির কথা বুঝলেন, কবরের কথা বুঝলেন না। আমার এলাকায় কেউ মরলে গোটা গোরস্থান চুক্তি লিখে ওরাই 5 জন। আমি খোঁজলে দেখছি এই 5টার একটাও নামাজ পড়ে না, এই শালারা কবর খোঁড়ে। যেই মরল তখন যাই মরছে তার কাছে বলতেছে, আমরা তো কবর খোঁড়বার যাচ্ছি, 5 প্যাকেট সিগারেট দাও। কি করবে এখন? 5 প্যাকেট সিগারেট নিছে, ওরা 5 জন সিগারেট ধরে নিয়ে এই কবরের পাড় গেছে। যাই কোদাল মারতেছে ওর মুখত একটা সিগারেট, যাই খুন্তি মারতেছে ওর মুখত একটা সিগারেট, যাই মাটি তুলতেছে ওর মুখত একটা সিগারেট, যাই কোদাল সমান করতেছে ওর মুখত একটা, আর যাই ডিরেকশন দিচ্ছে ওই একটা টানতেছে। 5টা সিগারেট ধরালে কি হবে কম? কবরের ফেরেস্তা একটা গোরস্থানত নাই, সব সাইডে যে খাড়া হয়ে আসে। আল্লাহ কয়, ফেরেস্তা কি রে, এই তোরা রাস্তা কেন? আল্লাহ যে হারে বিড়ি ধরাছে আমরা গোরস্থানে থাকতে পারতেছি না, কারণ ফেরেস্তারা দুর্গন্ধ সহ্য করতে পারে না। এখন এই কবর খোঁড়বার যায়, কবরের মাটির সাথে বিড়ির গন্ধ, কবরের দেওয়ালের সাথে বিড়ির গন্ধ, কবরের মাটি দিয়ে সবাই চলে যাচ্ছে, মুনকির নাকির ভিতরে ঢুকাই আর 2 চুল ধরে তুলিছে, মাথার চুল ধরে। তখন বলতে যে, ভাই আপনারা কারা, চুল ধরে তুললেন কেন? বলে আমরা মুনকির নাকির। তো মুনকির নাকির প্রশ্ন বাদ দিয়ে চুল ধরে। চুল ধরার কারণ হল তোর কবর কোন শালা বিড়ি খোর করছে, কর তোর কবর বিড়ি বিড়ি গন্ধাই করে। হাসতেছে, খালি মরিয়া দেখেন, মরিয়া দেখে। আল্লাহ বলবে, দুনিয়ার বাড়িতে থাকার গ্যারান্টি নাই, সেই বাড়ি তুই ভালো মিস্ত্রি দিয়ে বানালি, আর যেই কবরে 50,000 বছর থাকার গ্যারান্টি পাইলি, সেই কবর খোঁড়ার জন্য 5টা নামাজি ব্যক্তি তুই ওসিয়ত করতে পারলি না? তোর এলাকাত কি নামাজি নাই? তুই বেনামাজিদের কবর খোঁড়লি লিখে রে শয়তান। বেনামাজি মানে কাফের, আর কাফের যেটা হাত দিবি এটা বরকত হবি না গজব হবি? কথা কর না কেন, বরকত হবি না গজব হবি? দরকার হলে গোটা গোরস্থানের সমস্ত লোক টাকা দিয়ে, হাদিয়া দিয়ে 5 জন নামাজি ব্যক্তিকে কবর খোঁড়ার চুক্তি দেন। একটা কবর খুঁড়বি, 5,000 10,000 টাকা পাবি, তোরা 5 জন নামাজি। পারবেন? বেনামাজি যেন থাকতে না আসে এই শালারা। আরে বইয়ের ছোট ভাই শালা কয় রে, শালা খারাপ গেল না, আদরের ডাক, যেরকম আদরের ডাক হলো শালা। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনি মরে যাওয়ার আগে মসজিদের মুয়াজ্জিনকে বলবেন যে আমি মরে যাওয়ার পরে আমাকে একটু গোসল করায় দিবেন, কারণ দুনিয়ার মধ্যে সবচাইতে দামি সম্মানী ব্যক্তি কিন্তু ইমাম না, সবচাইতে সম্মানী ব্যক্তি হলো মুয়াজ্জিন। হাসরের ময়দানে আল্লাহ তার মাথাটা উপরে রাখবে, শুধু মাথা রাখবে না, আল্লাহ কুদরতি হাত দিয়ে তার মাথায় একটা টুপি পরায় দেবে। ওই মুয়াজ্জিন মানুষ যদি আপনাকে গোসল করায় দেয়, ওই মুয়াজ্জিন যদি আপনাকে কাফনের কাপড় পরায় দেয়, দুনিয়ার সবচাইতে এলাকার মধ্যে ভালো একজন ইমাম যদি আপনার জানাজা পড়ায়, আপনাকে গোসল করানোর কারণে, কাপড় পরানোর কারণে, জানাজা করার কারণে, কবরে নামাজি ব্যক্তি খোঁড়ার কারণে আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। করবেন ওসিয়ত? মা খাদিজা করছে, কারণ কবরকে নিয়ে টেনশনে আছে।
আমাদের কোনো টেনশন নাই, মনে করছি মরে গেলেই ফুরে যাব। রাসূল বললেন, ফাতেমা তোমার মাকে গোসল করাতে হবে, তোমার মাকে কাফনের কাপড় পরাতে হবে। ফাতেমা বললেন, বাবা আমার মধ্যে মা এমন কি দেখেছে যেইটা দেখার পরে তিনটা বোনকে বাদ দিয়া মা শুধু আমার ব্যাপারে ওসিয়ত করেছে। রাসূল বলে, ফাতেমা একদিন গভীর রাত্রে তোমার মা বলতেছে, ওগো নবী আমার ব্যাপারে কিছু বলেন, আমি একটু আপনার কাছে শুনতে চাই। আল্লাহর নবী বললেন, খাদিজাতুল কুবরা, খাদিজাতুত তাহেরা, জোরে কান সুবহানাল্লাহ। আপনি হলেন পবিত্র, আপনি হলেন অতি সম্মানিতা। খাদিজা বললেন, হুজুর এরপরে কি আমার ব্যাপারে কোনো গল্প নাই? বলে, শোনেন, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আবার 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। 10 জন পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর সিদ্দিক, আর 10 জন নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ। পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতের নাম কি? নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতি হলো খাদিজাতুল কুবরা। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি যদি 1 নম্বর জান্নাতি হই তাহলে আমার পেটের মেয়ে ফাতেমা কয় নম্বর? মা কিন্তু মেয়ের খবর জানতে যাচ্ছে। আল্লাহ রাসূল বললেন, খাদিজা আপনার মেয়ে ফাতেমা জান্নাতি নয়, আপনার মেয়ে ফাতেমা জান্নাতি নয়। সঙ্গে সঙ্গে খাদিজা নবীর মুখে হাত দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে আমার মেয়ে কি হবে? রাসূল বললেন, খাদিজা আপনার ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানাবে। লিল্লাহি সঙ্গে সঙ্গে খাদিজার মুখটা কালো, মা খাদিজার মুখটা কালো হয়ে গেল। কালো হওয়া বোঝেন? কালো হওয়া বোঝেন? কালো হয়ে বলতেছে, রাসূলুল্লাহ সর্বপ্রথম আমি ঈমান গ্রহণ করেছি, সর্বপ্রথম আপনাকে নবী বলে স্বীকার করেছি, আমার যত সম্পদ ছিল আমি সব আল্লাহ দান করেছি। এরপরে আল্লাহ আমাকে বাদ দিয়া আমার পেটের মেয়ে ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি কেন দিল? রাসূল বলতেছে, খাদিজা আপনি তো কম না, আপনি 1 নম্বর জান্নাতি, আপনি 1 নম্বর জান্নাতি, আপনার মেয়ে হলো জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বলতেছে, হুজুর আল্লাহ যদি আমাকে খাতুনে জান্নাত বানাইতো আর আমার মেয়ে ফাতেমাকে যদি 1 নম্বর জান্নাতি বানাইতো তাহলে আমি খাদিজা বড় খুশি হইতাম। সুবহানাল্লাহ। রাসূল বলে, আচ্ছা কাম হলো রে, এটা গোপন থাই ভালো ছিল, এটা গোপন থাই ভালো ছিল না? কি মনে করেন ইসলামের কোনো জিনিস গোপন থাকবে? এ কথা কর না কা, অনেক কথা নেই, এলমে বাতুনি, এলমে বাতুনি, এটা গোপন। গোপন মানে কি? রাসূলের কাছেও নাই, এটা কারুর কাছে না, এটা আমাদের বাবার কাছে আছে। শালা খালি জুতে দিয়ে বেড়েন, জোরে কোন কথা ঠিক কি না? ইসলামে কোনো কিছু গোপন নাই, সব কিছু আল্লাহ প্রকাশ করে দিয়েছে। জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা মনে কষ্ট নিয়েন না, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বললেন, খাদিজা আপনি হলেন মা আর ফাতেমা হলো মেয়ে, অসুবিধা কোন জায়গায়? খাদিজা বলতে যে, হুজুর পুরুষের ব্যাপারে নাই কিন্তু নারীদের ব্যাপারে আছে। এটা আমার নিজের বেলাও দেখেছি। আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে দিছে, মেয়েটা খেলে আমার সামনে ঘুরঘুর করে ঘুরতেছে, ও কি একটা শুনবে? আমি বললাম, মা বাংলাদেশের কত জায়গায় মাছের তরকারি খেলাম মা, কিন্তু তোর হাতে যে আল্লাহ কি মধু দিছে, এতই স্বাদ লাগতেছে। মেয়েটা আর এক টুকরা আমাকে দিল, মেয়েটা খুব খুশি, কিন্তু আমি ঘা কাত করে দিই, ওর মাও। আমি বললাম, কে গো তোমার মন কালো খেন, মুখ কালো খেন? বলে, এখন থেকে মেয়ের ঘরে পার হয়ে যান, আপনার মেয়েই পারে, আমি তাই পারি, আপনার মেয়েই পারে, আমি পারি না তো। আমি বলে, এরা কোন জাতি রে? মেয়ের প্রশংসা করলে মা বেজার হয়, এই জাতির নাম হলো নারী জাত। জোরে কর কথা ঠিক কিনা? ওরা খালি বসে থেকে শুনতে তার চিন্তা করতে, হুজুর এগুলো কিভাবে জানে রে? আরে আমার বাড়ির মেয়ে মানুষ নাই, ওরাও যা তোরাও তাই। জোরে কোন কথা ঠিক করে? আপনি হুজুর হয়ে, আমি হুজুর হয়েও বিপদে পড়ছি জানেন। মাঝে মধ্যে আমার বউক দেখে ইন্নালিল্লাহ পড়া লাগে, বুদ্ধি নাই তো, মাঝে মধ্যে কওয়া লাগে। হঠাৎ একদিন বলতেছে, তা আপনি যতদিন কাপড় কিনে দিলেন ভালোই দিয়েছেন, কিন্তু লিজে বাজে একটা পছন্দ করে কিনলে কি হয়? আমি কইলাম, ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ। বউকে ইন্নালিল্লাহ কেন? ইন্নালিল্লাহ মানে স্বামী বেঁচে থাকতে বউ যদি মার্কেটত যাবার চায়, স্বামীর ইন্নালিল্লাহ কোয়া ছাড়া বুদ্ধি নাই। জোরে কর কথা ঠিক কিনা?
বলে ইন্নালিল্লাহ কেন বলা লাগবে? মেয়েরা মার্কেট করে না? আমি বললাম মেয়েরা মার্কেট করে ঠিকই, কিন্তু ঘুতে কড্ডি খায় সেটা জানো? ওকে কি ঘুতে? তুই তো যাসনি, বুঝবি না। এই ঘুতা কি জানো? ঘুতা মারবি তো, টেস্ট করবি না? তখন কয় তাহলে আর যাবো না। আমি কইলাম যেদিন কোরআনের সমাজ চালু হবে, যেদিন নারীদের মার্কেট করার পরিবেশ থাকবে, সেদিন আমি তোমাকে সঙ্গে করে মার্কেট নিয়ে যাব। আমার বউ তখন বলে, আল্লাহ কোরআনের সমাজ বাংলাদেশে চালু করে দাও, আমি যেন মার্কেটে যাবার পারি। তাও দেখেন কি ইচ্ছে, মার্কেটে যাবি। আপনাকেরও বইয়ের জন্য এরকম বিপদ আছে না নাই? ধরে আছে না নাই? মনে কষ্ট নিয়েন না। মা ফাতেমা চোখের পানি বের করে বলতেছে, বাবা বলেন তারপরে খবর কি? আল্লাহর নবী বললেন, খাদিজা তোমাকে বাদ দিয়ে তোমার মেয়েকে খাতুনে জান্নাত ডিগ্রি দেওয়ার কারণ হলো, আমি তোমাকে একটা প্রশ্ন করি, তুমি কি উত্তর দিবা? খাদিজা বলে, হুজুর কি প্রশ্ন করবেন? রাসূল বলেন, খাদিজা তোমার নাকের সাইজ কেমন? এটা দুনিয়ার কত পুরুষ মানুষ জানে। ও খাদিজা আপনার মুখের সাইজ কেমন? এটা দুনিয়ার কত পুরুষ মানুষ জানে। আপনার গায়ের রং কেমন? এটা দুনিয়ার কত পুরুষ মানুষ জানে। খাদিজা বলতে যে হুজুর 40 বছর বয়সে আপনাকে যখন স্বামী বলে স্বীকার করে নিলাম, ওই সময় আমি ধনী ছিলাম। এই ধনী হওয়ার কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসা চালাইতে গিয়ে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। আমার নাকের সাইজ কেমন? এটা দুনিয়ার অনেক পুরুষ বলতে পারে। আমার গায়ের রং কেমন? এটা দুনিয়ার অনেক পুরুষ বলতে পারে। আমি হাসতে গেলে আমার দাঁতের সাইজ কেমন? এটা দুনিয়ার অনেক পুরুষ বলতে পারে। রাসূল বলেন, খাদিজা তাহলে আপনার মুখের সাইজ, নাকের সাইজ, গায়ের রং, দাঁতের চেহারা অনেক পুরুষ বলতে পারে। এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমার মুখের সাইজ কেমন, নাকের সাইজ কেমন, গায়ের রং কেমন? এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে। খাদিজা বলতে যে কেমনে বলবে? আমার ফাতেমার জন্মসূত্রে পর্দানিশী, আমার ফাতেমা হলো পর্দানিশী। রাসূল বলেন, খাদিজা শুধু পর্দানিশী হওয়ার কারণে আল্লাহ আপনাকে বাদ দিয়া আপনার পেটের মেয়ে ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। রাসূল বললেন, খাদিজা কিয়ামত পর্যন্ত যে মেয়েরা পর্দার ভিতরে থাকবে, আল্লাহর আইন পর্দাকে মেনে নিবে, আমি রাসূল বলতেছি আমার ফাতেমার নেতৃত্বে আল্লাহ তাদের সবাইকে জান্নাত দিবে। এখন আপনারা বলেন, আমি মা বোনদের জন্য এখন কি ওয়াজ করলাম? যদি মায়েরা ফাতেমার সাথে জান্নাতে যাবার চায়, তাহলে পর্দা ছাড়া যাবে। পর্দা ছাড়া যাওয়া যাবে? ও মায়েরা, আজ থেকে পর্দা ধরেন। আমার এলাকায় দেখি বুড়ি মানুষ বোরকা পরছে, যুবতীর গাওয়াত নাই। কে দাদি বোরকা পরছেন কেন? মরা লাগবি না ভাই, মরা লাগবি না ভাই। মনে মনে কই ওই সিয়ার পড়া নামাজ, সিয়ার লিয়া নামাজি আর বুড়ি মানুষের বোরকা একই। আমার এলাকা সব কয়টা বুড়া মানুষ মসজিদে সিয়ার লিয়ে ঢুকছে। আপনাকে লাগার খবর কি? বুড়া মানুষ মসজিদে সিয়ার লিয়ে বসে, এটার জামাতের গুরুত্বই শেষ। জামাতের শর্ত হলো কাতার সোজা করা লাগবে, পায়ের গোড়ালির সাথে গোড়ালি লাগানো লাগবে। এখন সিয়ার বচ্চার পা চলে গেছে ওটি, ওর এখন কার সাথে গোড়ালি মিল করে? আর সিয়ারের পায়ের সাথে গোড়ালে মিল করবার গেলে যেখানে সিয়ার আছে ওখানে কাতার ফাঁকা বলে গণ্য হবে, আর সামনে কাতার ফাঁকা রেখে পিছনে কাতার যতই পুরা করেন জামাত মাকরু হবে। এখন কি করবেন সিয়ার আলারা? আমি তাদের জন্য বলতেছি, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কোরআনে বলেছেন তোমার কষ্ট হবে, এমন কিছু ইসলাম তোমাকে চাপায় দেয়নি। তুমি যৌবনকালে যদি সরকারি চাকরি করো, বুড়া বয়সে চাকরি করবার না পারলেও মরা পর্যন্ত সরকার তোমাকে পেনশন দিবে। যৌবনকালে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছো, বুড়াকালে যদি তুমি সিয়ারলিয়া নামাজ পড়া লাগে, তুমি বাড়িতে পড়ো, তুমি যেখানে পারো সেখানে পড়ো, কিন্তু মসজিদে সিয়ারলিয়া যাইও না। মসজিদে সিয়ারলিয়া গেলে জামাতের ক্ষতি হবে। তুমি যেখানেই পড়বা অসুস্থ হওয়ার কারণে জামাত তোমার জন্য ওয়াজিব নয়, বরং তুমি পূর্ণ সওয়াব পেয়ে যাবে, কারণ তুমি যৌবনকালে নামাজ পড়িছো। যৌবনকালে মসজিদে ধারতে যায়নি, বুড়া বয়সে সিয়ার লেগেছে, সিয়ার মিল। ওই 1 কিলো সকালে হাঁটে, ওর ডায়াবেটিস আছে, ওই সকালে হাঁটবার পারে, ওই 10 কেজি ব্যাগ নিয়ে বাড়িতে আসবার পারে, মসজিদ হাঁটে হাঁটে যায়, সিয়ারত বসে।
তুই সবই পারিস আর নামাজের সময় বসিস। আল্লাহ বলেছেন নামাজ পড়াও যেমন ফরজ, নামাজে দাঁড়ানো একটা ফরজ। জোরে কোন কথা ঠিক না? আল্লাহ কোরআনে বলেছেন কুম কুম মানে কি দাঁড়াও, লিল্লাহি কানিতিন, কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর জন্য দাঁড়াও। যারা সিয়ারত বসে নামাজ পড়বেন আমি তাদের অনুরোধ করলাম আপনাদের জন্য জামাতে নামাজ পড়া লাগবে না, আপনারা যেখানেই নামাজ পড়েন জামাতের সওয়াব আল্লাহ আপনাকে দিবে, কারণ আপনারা হলেন মাজুর, আর মাজুর ব্যক্তির জন্য জামাত ওয়াজিব নয়, বরং আপনাদের কারণে জামাতের ক্ষতি হয়। এজন্যে যে মসজিদে চেয়ার ঢুকছে আল্লাহর রাস্তায় একটা করে চেয়ার যদি আপনার ভাঙতে পারেন একটা করে হজের সওয়াব পাবেন। আল্লাহর রাস্তায় একটা করে চেয়ার ভাঙবেন একটা করে হজের সওয়াব। যদি বলে কে ফতোয়া দিল আপনারা বলবেন বদরুল সিদ্দিক গেছে। বাংলাদেশের কোনো মৌলবি আমার ফতোয়ার উপর হাত দিবে না, কারণ সবাই জানে চেয়ারে বসে না আমার না। এ কথা কর না কেন, কথা কর না কেন? এই বুড়া কেড়ে চেয়ার আর বুড়ি কেড়ে বোরকা। আমি এক দাদা করলাম, কে দাদা বুড়ি মানুষ বোরকা খাওয়াতে গেলে আর একটা যুবতী যদি যায় আপনার নজর কোন দিকে যায়? দাদা কালে হাসে আর কই কেড়ে, আমি না শরীরে বুড়া হতে তাই বললাম মন বুড়া, বুড়ির দিকে তাকানো করে তাকাই আমি যুবতীর দিকে। আমি চিন্তা করলাম একটা বুড়ির দিকে একটা বুড়াও তাকায় না, আর সেই বুড়ি বোরকা খাওয়াত দেওয়া মানে কি? আমার ওয়াজের মধ্যে আপনার শোনেন নাই যে 50 বছর আমের গাছের গোড়ার বেড়া দিচ্ছে। একজন কয় কে ভাই বেড়া এত কষ্ট করে বেড়া দিচ্ছেন কেন? বলে ভাই গরু ছাগল রাস্তা দেওয়া যায় যদি খায়। লোকটা খায় তোর মাথা আছে? 50 বছর আমের গাছের দিকে গরু ছাগল ঘৃণা করে তাকাবি না, ওই গাছের দিকে গরু ছাগল তাকায়। তুই যদি বেড়া দিবার চাস লক লকা পাতা বাড়াছে ওই ছোট গাছত বেড়াতে যা। তো বুড়ির গাঁত বোরকা দেওয়া লাগবে না, বোরকা যদি দিবার চান লক লকা বোঝেন না, লক লকা হাইল পরে কিলকিল কিলকিল করে ওরকে গাঁত বোরকা দেওয়া লাগবে। আর বোরকার রং হওয়া লাগবে আরো জোরে বলেন। ওই যে আমি দিনকে কালো গাঁত দিছি, আমি সেই দিন থেকে কালো জুব্বা পরে ওয়াজ করি, যেদিন থেকে এই যে স্যাটেলাইটের মাধ্যমে মেয়েদেরকে ডিজিটাল পর্দা দেখানো হয়। কারণ ডিজিটাল পর্দা মেয়েরা যখন আমার দেখবার যাবি আমিও কালো, জুব্বাও কালো, শালা কালো, আমার দিকে না তাকে মাটির দিকে তাকে থাকবে। আমি দেখছি রাস্তা দিয়ে কোনো মেয়ে যখন বোরকা পরে যায় রাস্তার যুবকেরা ভয়ে জমির নামে, আর যদি হাইহিল করে কিলকিল করে সাজা যায় জমির ছেলেরা রাস্তা তাপে রে কে যায় রে কে যায় রে। আর মেয়ে যদি বোরকা পরে সবাই মনে করে ষড়ের গাছের পেতনি যায়। এই যে নারীদেরকে নিরাপত্তা দিবার গেলে আল্লাহর ফরজ আইন পর্দার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? আল্লাহ কোরআন কারিমে বললেন অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এশার নামাজের পরে হযরত আলী ঘরের মধ্যে ঢুকেছে, ঘরের মধ্যে ঢুকে দেখে ঘর সুন্দর, বিছনাপাতি সুন্দর করে সাজাইছে, হাসান হোসেনকে সুন্দর করে সাজাই দিয়া মা ফাতেমা সুন্দরী সাইদা গইদা বসে আছে। হযরত আলী আল্লাহর শুকর আদায় করলেন, কারণ কোনো পুরুষ মানুষ ঘরের মধ্যে ঢুইকা ঘরের সবগুলো যদি সুন্দর দেখে তখন পুরুষের মনটা সুন্দর হয়ে যায়। মা ফাতেমা দুইটা সন্তানকে বুকের মধ্যে নিয়ে বলতেছে ও বাবা হাসান হোসেন তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান হোসেন যেই মাত্র অন্য ঘরে যায় এমন সময় ফাতেমা দরজা বন্ধ করে দেয়। হযরত আলী মুস্কি মুস্কি হেসে দুইখানা হাত বাড়ায় দেয়। ফাতেমা দৌড়েছে স্বামীর বুকে মাথা রেখে বলতে স্বামী গো আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সাজা দিবার পারবো না, আর কোনোদিন সাইদা গইদা আপনার সামনে দাঁড়াবো সেই সময় আমার হবে না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি হাসি দিয়ে ওই স্বামীর মাথাখানা উড়াতে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, পৃথিবীর সবচাইতে দামি কথা হলো আসলে যাইতে হবে। সবাই বলেন আসলে। বিশ্বাস করতেছেন না? ও গো স্বামী আমি পর্দানিশি ফাতেমা সবসময় আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ এই ফাতেমার মৃত্যুটা পর্দার ভিতরে দিও। দেখেন
পর্দার মধ্যে থাকতে থাকতে পর্দার মধ্যে মৃত্যু চাইছে। আল্লাহ আমার দোয়া কবুল করে আজকে রাতের অন্ধকার পর্দায় আমার মৃত্যু হবে। আমি মরে যাওয়ার পরে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দার বলে, ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে কোনোদিন কিছুই চাইলা না, আজকে মরার সময় তুমি কি চাইবা? বলে 1 নম্বর চাওয়া হলো আমার জানাজার কোনো ব্যবস্থা করবেন না। ও গো স্বামী, 2 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। আর 3 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে জান্নাতুল বাকির পূর্ব কোণায় আমাকে দাফন করবেন। আমার কবরের খবর দুনিয়ার কোনো মানুষ যেন না জানে। আলী বলে, ফাতেমা তোমার 1 নম্বর চাওয়া আমি পুরা করতে পারবো না, কারণ তুমি নবীর কলিজার টুকরা। তোমার মৃত্যুর খবর শুনলে লক্ষ মানুষ তোমার জন্য জানাজায় দোয়া করবে, তুমি এইটা কেন নিষেধ করো ফাতেমা? ফাতেমা বলে, স্বামী গো আমি হিসাব করে দেখলাম, লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার বউ ভালো না, এই ফাতেমার জন্য 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো, 1 স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। এখন আপনারা বলেন, মা বোনেরা উপর বসে আছে আবার সাইডে বসে আছে, আপনাকে চাইতে সংখ্যাই বেশি। এখন জোরে জবান খুলে বলেন, বইয়ের কাছে ভালো হওয়া লাগবে কে? কথা কয় না, কথা কয় না। স্বামীর কাছে ভালো হওয়া লাগবে কে? বউ। ফাতেমা কি বলতেছে? দুনিয়ার সব মানুষ যদি কয় ফাতেমা খারাপ, আর কিচ্ছু হবে না। কিন্তু আপনি যদি বলেন ফাতেমা খারাপ, আমার শেষ। আর আপনি যদি বলেন ভালো, জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। ও মায়েরা, মনোযোগ দিয়ে শুনবেন, দুনিয়ার মানুষের কাছে আপনার ভালো সাজা লাগবে না, সাজতে হবে স্বামীর কাছে। জোরে কোন সাজতে হবে? আমাদের গোলা বাড়ির যখন থাকে দেখবেন এটি কালি ভর আছে, এটি হলদি ভর আছে, এদিকে পেটিকোট তুলে থসে, মনে হয় পেতনি ঘুরতেছে। আবার এই পেতনি যখন কোনো জায়গায় বেড়াবার যাবি তখন দেখবেন ভাই ভালো কাপড় বার করবি, ভালো বালা কানুদুল সুন্দর করে সাজতেছে, স্বামী মন ভার করে বসে আছে। বউ কই কে গো, আমি কোনো জায়গায় যাবার চাইলে তোমার মন ভার কেন? স্বামী বলতেছে, তুমি যেভাবে সাজতেছে আমার জন্য তুমি তো সাজো না, তুমি সাজা কোথায় যাবা? বলে অমুক জায়গায় বেড়াবার যাবো, এই জন্যই তো মন ভার। তুমি বউ ডাকার কোন তো বউ ডাকার গ্রামের না আপনার? আমার মা বোনদের জন্য বলতেছি, নারীদের কেবলমাত্র 1 ব্যক্তির জন্য সাজতে হবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। ধরে কোন সেই ব্যক্তিকে? সেই ব্যক্তিটা হলো তার স্বামী। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ও শুনতে শুনতে ঘড়ির দিকে তাকায় দেখলাম রাত 12:30 বাজতেছে। কয়টা বন্ধু হবে? যদি আর 8 ঘন্টা হয় অসুবিধা আছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাইজান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ আপদ মুসিবতের সময় যেটা বলা লাগবে সেইটা আমরা মানুষ বললে কেন বলতেছি, আসলে বলা লাগবে কোন জায়গায়, বলি কোন জায়গায়, এটা বোঝানোর জন্য আমি আপনাদের সামনে বলতেছি। আল্লাহ নবী বললেন, ফাতেমা তোমার মাকে গোসল করাতে হবে, তোমার মাকে কাফনের কাপড় পরাতে হবে। মা ফাতেমা এবার মাকে গোসল করালেন। মা খাদিজাকে গোসল করানোর পরে এবার এসে বলতেছেন, বাবা এখন মাকে কাফনের কাপড় পরাতে হবে, কাফনের কাপড় আমাকে দেন। আল্লাহ রাসূল তখন ওই জুব্বাখানা বের করে ফাতেমার হাতে দেয়। সঙ্গে সঙ্গে ফাতেমা জুব্বা হাতে নিয়ে ছোট বাচ্চার মতন কান্দে, 2 চোখ দর দর করে পানি পড়তেছে। নবী বলেন, ফাতেমা কি দুঃখ তোমার মনে? ফাতেমা বলতেছে, বাবা আমি মায়ের কাছে গল্প শুনেছি, যে মেয়েটা সবসময় মায়ের কাছে থাকে, মায়ের জীবনের বহু গল্প সে জানে কে জানে না। আল্লাহ রাসূল বলে, ফাতেমা তুমি তোমার মায়ের কাছে কি গল্প শুনছো? বলে, মা একদিন বললো, ফাতেমা আমার বিয়ার খবর তুমি জানো? আমি চমকে বললাম, মা আপনার বিয়ে যখন হয়েছিল তখন আমি কোথায় ছিলাম? খাদিজা বলতে, তোমার তো তখন জন্মই হয়নি। তাহলে আমি জানবো কেমনে? এরকম কথা কিন্তু আল্লাহও বলেছে। আল্লাহ বলে নাই, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি হস্তি বাহিনীকে দেখেছেন? এ কথা বলে নাই আল্লাহ, রাসূলকে বলতেছে। কিন্তু রাসূল কি তখন ছিল না? তারপর আল্লাহ বলেছে, খাদিজাও বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হুজুর
ফাতেমা বলতেছে, ইয়ার বাবা গো, আমার মা আমাকে বলতেছে, ও ফাতেমা তুমি কি আমার বিয়ার খবর জানো? আমি বললাম কেমনি জানবো? মা বলতেছে, শোনো, তোমার বাবা যখন আমার বাড়িতে রাখাল ছিল, যেই বলেছে তোমার বাবা আমার বাড়িতে রাখাল ছিল, সঙ্গে সঙ্গে ফাতেমা দৌড়ে এসে মায়ের মুখ চাইপা ধরে বলতেছে, মা এই গল্প আমি শুনবার চাই না, আমার বাবা রাখাল এ কথা আমি শুনবার চাই। কারণ মেয়েরা কিন্তু বাবাকে ভালোবাসে। আপনাদের মেয়ে আছে? এ কথা কন্যা কেন আছে? মেয়েরা কিন্তু বাবাকে ভালোবাসে। আমার শ্বশুর যখন আমার বাড়িতে বেড়াবার আসে, আসার আগে আমার বউ আমার কান গরম করতেছে, আব্বা আসবে। আব্বা কিন্তু এশিয়ার দই মিষ্টি খায়, আর আব্বা কিন্তু দেশি মুরগি খায়, আমার আব্বা কিন্তু ট্যাংরা খায়, আমার আব্বা কিন্তু ইলিশ মাছ খায়, আমার আব্বা কিন্তু আমি বললাম ঠিক আছে। আমি সবগুলো কিনে এনে যখন বউ দিই, বউ পাক করে, আমার শ্বশুর খাবার পারে না, তাও জোর করে খাওয়ায়, আর একটু করে খান আব্বা, আর পারতেছি না মা, এই জন্যই তোর বাড়িতে আমি আসবার চাই না। যে আমার শ্বশুর বলছে আমি আজকে বাড়িতে যাব, সঙ্গে সঙ্গে আমার বউ বলতেছে দুপুরবেলা ঠিক মতো খাওয়ার পারিনি বাবা, রাত্রে একটু ভালো করে খাওয়ার চাই। বাপ বলতেছে আমাকে যাওয়াই লাগবে। যখন যাবার আমি নিজের চোখে দেখেছি আমার বউটা ওই বাপের পিছনে পিছনে হাঁটতেছে। একসময় আমার শ্বশুর বলতেছে আর আসিস না মা, আমি এখন চলে যাব। চলে যাচ্ছে 1-1 মাইল পর্যন্ত আমার বউ বাপকে দেখতেছে, বাপ তাকায় দেখে মেয়েটা চোখের পানি মুছতেছে। সুবহানাল্লাহ কন। এটা হলো মেয়ের বাড়ির থেকে বাপ আসতেছে। আর যদি বাপ ছেলেকে বলে আমি যাবার চাই, তখন ছেলে বলতেছে কাজ যাবেন আব্বা, সিএনজি না ভ্যানত। আর কতগুলো ছেলে তো এখন এমন বদমাইশ হচ্ছে, বউ দেখে স্টার জলসা, ছেলে মাইকেল জ্যাকসনের গান, এখন বুড়া চিল্লাই বলতেছে এই বাড়ি জাহান্নাম হয়ে গেছে, এই বাড়ি থাকা যাবে না। ছেলে মন খারাপ করে বাইরে ঘুরতেছে। একজন বলে মন খারাপ কেন? বলে বুড়া মরেও না, বাড়িও ছাড়ে না। বলে বুড়ার থেকে যদি বাড়ি বাঁচাবার চাস তাহলে 1 চিল্লাত পেটে দে, 1 চিল্লাত পেটে দে, 40 দিন তোর বাড়ি ঠান্ডা। এবার বিশ্ব ইজতেমায় 17 জন বুড়া মরছে। জোরে কোন কয়জন? এ কথা কন না কেন? একটা জুয়ান মরছে। আপনারা জানেন যেগুলো বুড়া ইজতেমার যায় মরলো, ওর বেটারা জাহান্নামে যাবে, ওর বেটারা জাহান্নামে যাবে। তুই ইজতেমাত না যায় তোর বুড়া বাবু পাঠালি কেন? যখন আল্লাহ তাকে পেনশন দেবে, এই পেনশনের সময় তা কত কষ্ট করে ঠান্ডার মধ্যে ডাকাত পাঠালি কেন? ছেলে থাকে বাড়িতে আর বুড়া যায় ইজতেমা। যে বুড়ার চেহারা দেখলে আল্লাহ কবুল হজের সওয়াব দিবে। জোরে কান সুবহানাল্লাহ। মনে কষ্ট নিয়েন না ভাইজান। যে বলছে তোমার বাবা ওর বাড়িতে রাখাল, সঙ্গে সঙ্গে ফাতেমা কান্দার বলে মা রাখালের কথা কেন বলতেছেন? বলে ওই রাখালকে আমি স্বামী হিসেবে গ্রহণ করেছি। কেন করলাম তুই কি শুনবি? ফাতেমা বলে বাবা আমি তখন মায়ের কাছে শুনলাম আপনি সবচাইতে ধনবতী রমণী ছিলেন, আমার মা সবচাইতে ধনবতী রমণী ছিল, আপনার মতন একটা রাখালকে স্বামী বানাইছে। আজকে সেই মা আমার মরে গেল, সে মায়ের জন্য নতুন কোনো কাপড় নাই, নতুন কোনো কাপড় না নিয়ে এই পুরাতন জুব্বা কেন দিবেন বাবা? মক্কার দোকানে কি নতুন কাপড় পাওয়া যাবে না? রাসূল কান্দার বলে ফাতেমা এই পুরাতন জুব্বা আমি তোমার মাকে দেইনি মা, এই জুব্বা তোমার মা আমার কাছে চেয়েছে। ফাতেমা বলতেছে বাবা এই জুব্বার বিশেষত্ব কি? রাসূল বলেন এইটা সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার ভিতরে আল্লাহর কোরআনের পরশ রয়েছে। এইটা সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। এখন আপনারা বলেন একটা জুব্বার সাথে কোরআনের সম্পর্ক রাখলে জুব্বার যদি দাম বাইরে যায়, আজকে বাংলার মুসলমানের সাথে এই কোরআনের যদি আমরা সম্পর্ক করি, আপনারা বলেন তো আমাদের দাম বাড়বে না কমবে? সম্পর্ক আছে, আছে। আজকে বাংলাদেশে উল্টা রেজাল্ট। রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ, ওই ব্যক্তি হলো সবচেয়ে সম্মানী দামি যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। এটা নবীর হাদিস। আর আমাদের বাংলাদেশের একই ছেলেকে 3 মাস্টার পড়ায়, 3 মাস্টার। ইংরেজি মাস্টারকে মাস গেলে 2000 টাকা দেয়, বাংলা মাস্টারকে মাস গেলে 1500 টাকা দেয়। 3 মাস হলে হুজুর আরবি পড়ায়, এখন পর্যন্ত বেতনের খোঁজ নেই। 3 মাসে হুজুরের খোঁজ নেই। ছেলে যায় তখন বলতেছে আব্বা আমি নিজে কোরআন পড়ার পারি, তখন বাথরুম করছে। ফিরে আমি তো হুজুরের খোঁজই নেই রে। 3 মাস পরে এখন হুজুরের কাছে যায় বলতেছে হুজুর হুজুর, হুজুর চমকে উঠছে। 3 মাসের মধ্যে শালার কোনো খোঁজ খবর নাই। আজকে এত সুন্দর করে হুজুর হুজুর,
যখন দেখবেন হুজুরের কাছে কেউ হুজুর হুজুর করে, হঠাৎ বুঝবেনই হুজুরক সর্বনাশ করবে, আসলে হুজুরক সর্বনাশ করবে। আমরা যেদিন ওয়াজ করে ঘরের মধ্যে যাই, যাওয়ার পরে যখন দেখবেন তারিফ শুরু করে, হুজুর আজকে ওয়াজ হতে ফাটাফাটি, আজকের ওয়াজ এলাকার মধ্যে সেরা ওয়াজ, তখন আমি বুঝতেছি আজকে হাদিয়া কম দিবি, আজকে ঠেলা, কারণ প্রশংসা শুরু হয়ে গেছে। লাস্টে বলতে তো হুজুর আমি শুনেছি তা আপনার ওয়াজ ভালো হওয়ার কারণ হলো আপনি টাকা দেখেও নেন না, টাকা চাইও নেন না, মানে আস্তে আস্তে গ্যাস মারতেছে। আপনি সেই বক্তা হুজুর, আপনি দেখেন না চাইও নেন না, আমরা আপনি ঠকাইনি হুজুর। দেখ সাইড থেকে একজন বলতেছে টাকা গোনা উচিত লয়, পকেটে দিল, সেই তাল মারা দিছে, উপরে 1000 টাকার লোক ঠিকই আছে, কিন্তু ভিতরে খালি 50 আর 20 টাকার লোক দিয়ে সেই মোটা করে দিছে ভাই। হঠাৎ যদি হুজুরের তারিফ হয় সমস্যা আছে না নাই? হুজুর বলতেছে কি খবর ভাই? বলে 3 মাস হলো আমার ছেলেকে আপনি কষ্ট করে কোরআন শিক্ষা দিয়েছেন। হুজুর 3টা মাস হলো আপনি কষ্ট করেছেন, আমি শুনেছি আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া নেওয়া জায়েজ নাই। তুই শুনিছে আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া নেওয়া জায়েজ নাই, এখন কি করবে? এই সন্তানের মা বলেছে হুজুরকে যান ঠকায় না, চকচকা 500 টাকা দিবে, খবরদার পুরাতন টাকা দান দিও না। পকেট থেকে বের করে বলে হুজুর কেবল আমার হাত পড়ছে ব্যাংকের থেকে, আমার হাতত আর আপনার হাত দেন হুজুর, 500 টাকার একটা চকচকা লোট হুজুর দিয়ে হাত ধরে কান দিচ্ছে। আবার কান দিন কে ভাই? বলে 2 বছর আগে বাপ মা মরছে হুজুর, আপনাকে দিয়ে একটু কবর জিয়ারত করে নিয়ে চাই। হুজুর কয় 3 মাস পরে 500 টাকা দিল, আবার কবরও জিয়ারত করে নিবি। তো ভাই কবর কোথায়? কয় এখান থেকে 2 কিলো দূরে হুজুর, আপনি হাঁটাইলে যাবো না, মনে করেন যে হাঁটাইলে যাবো, তা না, আমার হুন্ডাত করে নিয়ে যাবো হুজুর। এখন হুজুর ঘন্টার পথে তুলে নিয়ে যাচ্ছে, গোরস্থানের জায়গা হতেছে, এটা আমার বাপ, এটা আমার মা। হুজুর মনে মনে কয় এ শয়তান, এটা এক শয়তান, ওটা এক শয়তান, কারণ 2 শয়তান একত্র হসে বলে এই মাল বাড়াছে, এই মাল বাড়াছে। ইংরেজি মাস্টারকে মাস গেলে 2000 দেয়, বাংলা মাস্টারকে 1500 দেয়, আর 3 মাস পরে আমার 500 দিয়ে কবর জিয়ারত করা লাগবে। আজ কর্ম একটা কবর জিয়ারত। আরবিতে যত গড় দোয়া আছে না নাই, গড় দোয়া করতেছে, আর ওই তো না বুঝে, ওই তো ওইগুলা কিচ্ছু বোঝে না, ওই তাহলে আমি হুজুর আলেমের সাথে ফটকাবাজি করিস না রে, যেটি বাংলা পারবি না সেটা আরবি জাহান্নামে দিবি। তোর কোন কথা ঠিক কি না? পারেন জানাজা করবার পারেন, আপনার বাপ মরলে মা মরলে জানাজা করবার পারেন, এ কথা কর না কেন, কথা কর না কেন? তো হুজুরক যদি লাগে খালি জানাজার সময় লাগলে হবে না, সব সময় সম্মান দেওয়া লাগবে। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। জোরে গান সুবহানাল্লাহ। যেই সমাজে আলেমদেরকে নিয়ে গল্প করা হয়, শাস্ত্রের মধ্যে যা দেখেন কারো বিরুদ্ধে কোনো গল্প নাই, খালি মৌলবীর বিরুদ্ধে, খালি মৌলবীদের বিরুদ্ধে কথা, তখন ইন্না লিল্লাহ বেশি বেশি পড়বেন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। মা ফাতেমা বলতেছে বাবা এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে, আমি তা জানি না বাবা, এই জুব্বা কোন জুব্বা? রাসূল বলে ফাতেমা এই জুব্বা পরা অবস্থায় আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে কোরআন দিয়ে পাঠাইছিল। আমি যখন কোরআন পড়তে পারি না, জিবরাইল তখন আমাকে বুকের সঙ্গে চাইপা ধরলো, আল্লাহ পাকের 5টা আয়াত আল্লাহ আমার প্রতি নাজিল করলো। জোরে গান সুবহানাল্লাহ। আমি এই জুব্বাটা যত্ন করে রেখেছিলাম, এই জুব্বাটা তোমার মা আমার কাছে চেয়েছে, এই জুব্বাটাই তোমার মাকে কাফনের কাপড় পরায় দাও। এবার ফাতেমা জুব্বা নিয়ে সামনে সামনে যায়, রাসূল আমার পিছনে পিছনে হাঁটতেছে। যেই মাত্র ফাতিমা মা খাদিজার ঘরের মধ্যে ঢুকেছে, সঙ্গে সঙ্গে নবী দরজা বন্ধ করে দিলেন। মা ফাতেমা ঘরের ভিতরে, নবী আমার দরজার বাহিরে দাঁড়িয়ে আছেন। এখান থেকে একটা ফতোয়া নেওয়া লাগবে, যখন কোনো বউ মরবে, মরার সঙ্গে সঙ্গে স্বামী কিন্তু বউকে আর স্পর্শ করতে পারবে না। আর স্বামী যদি মরে, বউ ইচ্ছা করলে তাকে গোসল করাবার পারবে, বউ ইচ্ছা করলে তাকে কাফনের কাপড় পরাবার পারবে, কারণ স্বামী মরা গেলেও ওই মরা স্বামীর অধীনে বউকে 3 মাস থাকা লাগবে। 3 মাস কিন্তু বউ নাকের ফুল খুলে ফেলতে হবে, কানের দুল খুলে ফেলতে হবে, রঙিন কাপড় খুলতে হবে। ওই স্বামীর অধীনে 3 মাস থাকার কারণে তাকে বিধবার বেশ করতে হবে। কিন্তু যদি সকালবেলা বউ মরে, বিকালবেলা স্বামী বিয়ে করতে পারবে, এখানে ইসলাম কোনো আপত্তি করে? জোরে কর না কেন? এই জায়গা থামা করে আল্লাহ একটু জিতেলো। সকালে বউ মরছে, বিকালে বিয়ে করছে। কিন্তু যদি স্বামী মরে, 3 মাস
বয়সের আগে বউ বিয়ে করতে পারবে না। আল্লাহ বলেছেন আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে। এখানে পুরুষ মানে স্বামী, নারী মানে বউ। যেরকম পুরুষ মানে কি, নারী মানে, তার কি বুঝলেন? স্বামী বইয়ের নিচে না উপরে, কথা কয় না। কিন্তু আল্লাহ কোরআনের সাথে আপনারা একমত না বেমত? স্বামী বইয়ের উপরে না নিচে, কিন্তু মা কিন্তু বাবার উপরে, মেয়ে কিন্তু ছেলের উপরে। দেখেন আপনি চিন্তা করে, কোরআনে যেখানে আল্লাহ বাপ মায়ের কথা বলেছেন সেখানে কিন্তু বাবার চাইতে মায়ের দাম আল্লাহ বেশি দিয়েছেন। রাসূলও কিন্তু হাদিসের দ্বারা মায়ের দাম বেশি দিয়েছেন। মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত করেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? আবার আল্লাহ নবী বলেছেন একটা মেয়ের বাপ জান্নাতি, দুইটা মেয়ের বাপ জান্নাতি, তিনটা মেয়ের বাপ হলে আমি নবীর সঙ্গে জান্নাতি। দাম বেশি না মেয়ের দাম বেশি? কথা কন না কেন আপনারা? বাপের দাম বেশি না মায়ের দাম বেশি? বউয়ের দাম বেশি না স্বামীর দাম বেশি? দেখেন দুই জায়গা মেয়েদেরকে বেশি দাম দিলেন, এক জায়গাতে একটু কম দিয়েছে, তাই এর কি আপত্তি? মিছিল করতেছে রাস্তা, নারী পুরুষের সমান অধিকার। মেয়েরা কিন্তু আর বেশি কয় না, এ পর্যন্ত চুপ থাকে। পিছনকার পুরুষরা কয় দিতে হবে দিতে হবে। এখন নারী পুরুষ সব জায়গার সমান অধিকার তো দিবে না। জায়গা বুঝার নারীর দাম পুরুষের চাইতে কম না বেশি? কথা কয় না রে। মায়ের দাম বেশি না কম? মেয়ের দাম বেশি না কম? বইয়ের দাম কি জন্যে? আপনার কি ওয়াজ শেষ করে দিবার করছেন? পিছনে কোনো গল্প চলছে না, সামনের লোকেরা পাগলের মতো শুনতেছে আর ওরা ঘন্টার পর ঘন্টা খাড়া হয়ে শুনতেছে। কি কর কবরস্থান ইন্না লিল্লাহর পর ওয়াজ হচ্ছে, শোনা লাগবে না? আমার ঘড়ি হাতত আছে, আমি কি পাগলা বক্তা? আগামীকাল আমার সেই নড়াইল ওয়াজ আছে, নড়াইল লোহাগড়া থানা তো আছে, নড়াইল লোহাগড়া আগামীকাল। কি মনে করতেছেন আজকে সারা তো আজকের কালকে আমি কি ওয়াজ করবো? ঘড়ি আমার কাছে আছে, টাকাটা অন্তত হালাল করবার দেন। কারণ যখন উঠছি 10 মিনিট কমে 11টা, অন্তত 10 মিনিট কমে 1টা পর্যন্ত ওয়াজ করলে তো 2 ঘন্টা হবে রে। তো টাকাটা হালাল করে লাগবে না? উঠেই নামা দেওয়ার বক্তা আমি না, সিংড়া ওয়াজ করতে করতে আমি চিয়াংনা মানুষ বুড়া হচ্ছি। তোর কথা ঠিক কিনা? ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি যখন সিংড়ায় ওয়াজ করছি, প্রথম ওয়াজ হলো 1993 সাল। তুমি তো 2 দিন করছো, তোমার বাপক্ষ। ওয়াজের বয়স এই বছর তো, ওয়াজের বয়স আমার 32 বছর। 32 কি আর কি করতেছেন? এখন রিটায়ার করা লাগবে। সেই বুড়া বক্তার সাইজ দেখেন। ইনামুল হক সাফি এখানকার যে নাসির ইকবাল ওয়াজ করে না, ওর বাপ আর আমি একসাথে ওয়াজ করছি। হ্যাঁ, সে আমলকার বক্তা বাজান। জগৎ ঘুম ধরতেছে? ঘুম ধরলে ওষুধ আছে, তকবীর তকবীর লিল্লাহি তাকবীর। এক তকবীরে 1 ঘন্টা রাত কমে দেবে। যারা দাঁড়িয়ে আছেন আপনারা কি ওয়াজ শোনার জন্য না পোলার জন্য? পিছনে যারা দাঁড়িয়ে আছেন, ওয়াজ না পোলা? হাত তুলে কোন, সবাই হাত তুলে কোন। ওয়াজ না পোলা? পোলা হলে হাত তুলবেন না, ওয়াজ হলে হাত তুলবেন। হ্যাঁ, সালার দাঁড়িয়ে আছে তো সব হাত তুলছে, আলহামদুলিল্লাহ। একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী আমার দরজায় দাঁড়িয়ে আছে, আর মা ফাতেমা জুব্বা নিয়ে ঘরের মধ্যে ঢুকেছে। ঘরের দরজা বন্ধ, আল্লাহর নবী করে দিয়েছে। কিছুক্ষণ পরে মা ফাতেমা দরজা খুলেছে। নবী তাকে দেখে মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। রাসূল চমকে গিয়ে বলে, ফাতেমা কানতে কানতে জুব্বা নিয়ে তুমি মায়ের ঘরে ঢুকলা, হাসতে হাসতে কেন দরজা খুললা? ফাতেমা বলতেছে, বাবা কানতে কানতে কেন গেলাম, হাসতে হাসতে কেন দরজা খুললাম আপনি জানেন? আপনি জানেন? রাসূল বলতেছে, আমি জানি না, তুমি কানতে কানতে ঢুকেছো এটা আমি জানি। কারণ মাকে মেয়ে কাপড় পরাবে, অবশ্যই কানতে কানতে ঢুকবে।
কিন্তু কাফনের কাপড় পরানোর পরে হাসতে হাসতে তুমি দরজা খুললে, আমি নবী জানি, জোরে কোন জানি। ফাতেমা বলতেছে আমি মনে করেছিলাম আপনি বাইরেও যেমন জানেন ভিতরেও তেমন জানেন। রাসূল বলতেছে না মা, এটা ভুল ধারণা। আমি বাহিরের খবর জানি, ভিতরের খবর ততক্ষণ জানি না যতক্ষণ আল্লাহ আমাকে না জানাবে। তাহলে আগে জানে কে, তারপরে জানে কে? রাসূল। এই জন্য মানুষ না, আগে জানে আল্লাহ, তারপরে জানে কে? এই জন্য সাহাবীরা বলেছেন আল্লাহ এবং রাসূল ভালো জানেন। আল্লাহ এবং রাসূল যে কোনো প্রশ্ন যখন করা হতো সাহাবীদেরকে, নবী বললেন তোমরা বলো, সাহাবীরা বলতো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং রাসূল ভালো জানে। কোন সাহাবী বলে নাই আল্লাহ ভালো জানে, বরং বলছেন আল্লাহ এবং রাসূল ভালো জানে। কেন বলেছেন? কারণ আল্লাহর যত ইলম ছিল সরাসরি মানুষের কাছে আসে নাই, ওটা রাসূলের মাধ্যমে আমাদের কাছে এসেছে। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে আগে জানে কে, পরে জানে নবী, তারপরে আল্লাহ পাক আমাদেরকে জানায় দিছে। কিন্তু একটা জায়গায় আল্লাহ আর নবী, সেটা পরে আপনাদেরকে শোনাইতেছি। মা ফাতেমা বলতেছেন বাবা আমি আপনার জুব্বা নিয়ে যখন আমার মাকে পরাবার গেছি, পরাবার যায় ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি নূরের চোখ দিয়ে তাকায় দেখি। রাসূল বললেন ফাতেমা তুই নূরের চোখ দিয়ে কি দেখলি মা? ফাতেমা বলতেছে আমি নূরের চোখ দিয়ে তাকায় দেখি। ও বাবা আপনার জুব্বা পরানোর আগে আমার আল্লাহ তাআলা আমার মাকে জান্নাতের পোশাক পরায়া দিছে। লিল্লাহি তাকবীর। সঙ্গে সঙ্গে নবী বসে গেলেন, নবী চুপ করে বসে গেলেন, দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে বাবা আল্লাহ আমার মাকে জান্নাতের কাপড় পরায় দিছে, এইটা শোনার পরে আনন্দ না করে আপনি কান্দেন কেন? রাসূল বলে ফাতেমা কষ্টে জীবনে বহু কাঁদছি মা, আজকের কান্না আমার কষ্ট না, আজকের কান্না হলো আমার জীবনের আনন্দের কান্না। আমার বিশ্বাস আল্লাহ তোমার মাকে জান্নাতের কাপড় পরাইছে একটা আমল করার কারণে। এই আমল যদি দুনিয়ার সব মানুষ করে, কাফন পরানোর আগে আল্লাহ তাকে জান্নাতের পোশাক পরায়া দিবে। ফাতেমা বলে বাবা সেই আমলটা কি? রাসূল বলে সেই আমল আমি জানি, আমি দুনিয়ার সবাইকে জানাবার চাই যে আমল করলে কাফনের কাপড় পরানোর আগে আল্লাহ আমাদের শরীরে জান্নাতের পোশাক পরায় দেবে। আপনারা কি সেই আমল শুনবেন? খালি শুনলে হবে না, করা লাগবে। সামিনা শুনবেন এবং আমল করবেন। কারা কারা? আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহি তাকবীর। এই আমল কারা কারা করবেন? হাত নামান, এখন নামান। মানে এক টানা 2 ঘন্টা ওয়াজ করে আমি আপনাকে হাত তুলালাম। আপনাদের মধ্যে কার কার বাপ মরিছে হাত তোলেন? বাপ মারা গেছে তারা হাত তুলবেন। আচ্ছা হাত নামান। কার কার মা মারা গেছে হাত তোলেন। যারকে মা মারা গেছে মাশাআল্লাহ। এখন বাপ মা দুটাই মারা গেছে তার একটা হাত তোলেন তো, বাপও নাই মাও নেই, হাত নামান। আজকে এই আমল শোনার আগ দিয়ে যারকে পকেটের টাকা আছে আমি তাদেরকে বলবো মায়ের জন্য একটা কোরআন শরীফ, বাপের জন্য একটা কোরআন। আমল করলে কাফনের কাপড় পরানোর আগে আল্লাহ জান্নাতের পোশাক পরায় দিবে। সে আমলটা আমাদের করার দরকার আছে না নাই? জান্নাতের পোশাক মানে বোঝেন আল্লাহ তার জন্য জান্নাতি ঘোষণা করবেন। আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। নিজের জন্য দোয়া চায়। ছোট্ট বাচ্চা 500 টাকা দান করে আল্লাহ কবুল করেন। মানে আমি ওয়াজ আর আদায় দুটো একসাথে পারি না, আমার আদায় শেষ। আদায় শেষ এখন ওয়াজ। অনেক টাকা হচ্ছে কোনো খুরসা মুরসা 10 টাকার লোট নেই, সব খালি 100 আর 500 500,000 মাশাআল্লাহ। 1000 টাকা দোয়া করে দেবেন আপনি ব্যক্তিগতভাবে, আর 500 টাকা আপনি ভাগনার জন্য 1000 টাকা। আর আমার সুখসান আপনি পকেটে থন সব সময় আমার কাছে ছিল। দাওয়াত দেওয়ার পর থেকে জোর করে সিধা খালি দাওয়াত দিছে। আজকে যখন আসছি তখন থেকে পিঠ ছাড়ে না। তার জন্য প্রাণ খুলে দোয়া করতেছি আল্লাহ
ইমানের জন্য, ইসলামের জন্য, জান্নাতের জন্য কবুল করেন। জোরে করে আমিন। বাপ মা কবরে গেছে নাকি? বাপ মা দুইজনই কবরে গেছে। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলেন আমিন। আসেন আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল বলেছেন, এই আমল করে কেউ যদি মরে, কাপড়ের কাপড় পরার আগে আল্লাহ তাকে জান্নাতের পোশাক পরায় দিবে। পোশাক মানে কি? আল্লাহ তাকে জান্নাতি ঘোষণা করবে। আমলটা শুনবেন না? এই জন্য আয়াতটা তেলাওয়াত করতেছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই সবাই আল্লাহু আকবার বলেন না কেন? কি কথা! নিশ্চয় যারা বলবে আল্লাহ আমার রব, শুধু মুখে বলবে না, এর প্রতি যারা ইস্তেকাম থাকবে, মরার সাথে সাথে তাদের জন্য ঘোষণা করা হচ্ছে আল্লাহ তাকাফ, কোনো ভয় নেই, ওয়ালা তাহজান, কোনো ভয় চিন্তা নেই, ওয়া আবশিরুল বিল জান্নাহ, কবরে যাওয়ার আগে আল্লাহ তোমার পাখিটা জান্নাতের মধ্যে ঢুকাই দিবে। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে আমাদের সকলকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। জীবন যাই যাবে কিন্তু ঈমান ত্যাগ করব, শত বিপদ আপদে মুসিবতে আমরা ঈমানের হালে থাকব। একটু মনোযোগ দিয়ে শুনেন। রাসূল বললেন, ফাতেমা, তোমার মাকে আল্লাহ জান্নাতের পোশাক পরানোর কারণ হলো সর্বপ্রথম আমাকে নবী বলে স্বীকার করেছে। তোমার মা আমার বিবি। আপনারা বলেন তো, বউ হইয়া সর্বপ্রথম নবী বলে স্বীকার করা, এটা কি জাতা কথা? বউ হইয়া রে শোনেন, 32 বছর ওয়াজ করতেছি, 32। আজ পর্যন্ত আমার বউ আমাকে হুজুর কয়ে ডাকে না। আমি বহুদিন বউকে বলছি, হাজার হাজার মানুষ হুজুর কয়, তোমার মুখে হুজুর শুনতে কেমন হয়, একটু হুজুর কয়ে ডাক দাও তো, হুজুর কয়ে ডাক দাও। আর বউ খালি হাসে, খালি হাসে, হাসো ঘ্যান, বলে জনগণ আপনাকে চিনি না তাই হুজুর কয়। কিন্তু আমি আপনাকে চিনি, হুজুর হওয়া এত সহজ। মানে আমরা বাইরে হুজুর, ভিতরে খেজুর। আর আমাদের নবী বাহিরেও যা, ভিতরেও তাই। আপনারা জানেন, বহু পীরের বউ, বহু পীরের বউ পীরের কাছে মুরিদ হয়নি। বহু পীর, কারণ জানে, পীরের বউ জানে আমার পীর সাহেব লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বউ। বহু পীর জানে, বহু পীরের বউ জানে আমার পীর লুচ্চা রে। এই জন্য পীরের বউ মুরিদ হয় না, কারণ আমরা বাইরে হুজুর, ভিতরে খেজুর। আর আল্লাহ নবী বাহিরেও যা। এই জন্য আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ। যদি সফলতা অর্জন করতে চাও, সব তরিকা বাদ দিয়ে একমাত্র নবীর তরিকা গ্রহণ করো। এ কথা কার? আরো জোরে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আজকে মক্কা গিয়ে দেখলাম একজন হাতুড়ি বান্ধা আছে, একজন হাতুড়ি বান্ধিছে আর একজন বান্ধিনি, একই সাথে নামাজ, তিনজনের হাত তিন রকম। নামাজ শেষ করে বললাম, কে রে ভাই, তুমি হাত ছাড়া দিয়ে নামাজ পড়তেছে? ও বুঝালো, আমি ইমাম মালিকের মুরিদ। কার মুরিদ? ইমাম মালিকের মুরিদ। তুমি হাত এটি বানলে মেয়ে মানুষের মতন, আমি ইমাম শাফির মুরিদ। আমরা যারা নাবিদ বান্ধি, আমরা কে? হানাফির মুরিদ, আবু হানিফার মুরিদ। চিন্তা করেন আল্লাহ রাসূল কি করছে? ফুটে হাত বান্ধিছে কোন তো সব জায়গাতেই। হ্যাঁ, বুঝতে হবে, বুঝতে হবে। এই ইসলামটা 23 বছর এসেছে, 23 বছরে ইসলাম এসেছে, 1 বছরে আসে নাই। ইসলাম সম্পর্কে প্রথম আল্লাহ বললেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিস না। সামান্য কয়েকজন মুসলমান বাড়াবাড়ি করলে মরে দেব। মোটামুটি ধর্ম যখন বাড়লো, তখন আবু জেহেলেরা বললো আল্লাহ নবীকে, আমাদের কিছু আপনি মানেন, আপনার কিছু আমরা মানি। তখন আল্লাহ বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার ধর্ম তার কাছে, মিশাল করা যাবে না। নবুয়তে 10ম বৎসরে আল্লাহ বললেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, যত ধর্মই থাকে ইসলাম হলো আমার পছন্দনীয়। যখন বিদায় হজের খুতবাতে নবী নিচে নামলেন, আল্লাহ জানাই দিলেন, অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মই নাই। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করে, ওটা কবুল করা হবে না। ওই সময় আল্লাহ নবীর হাত কোথায় ছিল?
সেটা দেখা লাগবে। ওই সময় ইসলাম যখন পরিপূর্ণ হয়ে গেল, একমাত্র ধর্ম ইসলাম, তখন নবী কোন জায়গায় হাত বান্ধা নামাজ পড়ছে ওইটা আমাদের জন্য অনুসরণ করা লাগবে। কথাটা বুঝতেছেন না? তবে একবারে তো ইসলাম পরিপূর্ণ হয় নাই, 23 বছরে হয়েছে। হাত এটিও নবী বানছে, আবার হাত ছাড়াও দিয়েছে, বুদ্ধি নাই তো। নামাজ পড়া মনে করতেছে নামাজ যেই বানবি হাত, তখন পিছন দিক দিয়ে ভুঁড়ি তুলে দেবো, কিচ্ছু বুঝা পাবি না। কিন্তু নবী নামাজও পড়ছে হাত ছাড়া দিয়েছে, বুঝবার তার না পারিস না রে, হাত দেওয়া এখন ছাড়া দিয়েছে, তাহলে তো নামাজত নাই। এদিকে নবী নামাজ পড়ে শেষ করে, ওরা বুঝবারই পারিনি। ধরে কেন সোহানাল্লাহ। যখন মুসলমান নতুন হলো, পুতুলের প্রতি এমন অগাধ বিশ্বাস, যেরকম আমরা গাছের পানি বিশ্বাস করি, জিনাইদের পানি পড়া বিশ্বাস করি, আবার আল্লাহকে করি কি করি না? ওরা বগলের তলে পুতুল থুয়ে নবী ধস করে পড়ে সোহানাল্লাহ খান ভাইজান। তো যাই হোক, লেটেস্ট ইসলাম হলো ইমামে আজম আবু হানিফা, এই জন্য ইমামদের ইমাম বলা হয়। জোরে কান সুবহানাল্লাহ। আসুন একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী নিজের হাতে খাদিজাকে কবরের মধ্যে নামাই দিলেন। চোখের পানি দর দর করে পড়তেছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এইভাবে কাঁদতেছেন, আপনি যদি কাঁদেন আমরা কেমনে সহ্য করব? রাসূল বলেন, আবু বকর, আমি যতদিন রাত্রেবেলা ঘরের দরজায় দাঁড়াইছি, কোনোদিন খাদিজা বলে ডাক দেওয়া লাগে নাই। আমি দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। নবী চমকে বলে, খাদিজা, এই গভীর রাত্রে আমি দরজায়, তুমি কেমনে জানো? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই রাখাল হিসেবে আপনাকে তদন্ত করতে গিয়া আপনার গায়ের বাতাস আমার নাকে ঢুকেছিল। সেই দিন যে মেশকাম্বরের সুগন্ধ, এই সুগন্ধ আমি সবসময় আপনার দেহ থেকে পাই। আপনি যখন চলে যান আমি তখন দরজায় দাঁড়িয়ে থাকি, আপনি যখন চলে আসেন দেহের মেশকাম্বরের সুগন্ধ বুঝে আমি দরজা খুলি। রাসূল বলে, খাদিজা আপনি কি ঘুমান না? বলে, আমি সেই দিন ঘুমাবো যেদিন আমার মরণ হবে, আর যতদিন জীবিত থাকবো আপনাকে না ঘুমাই আমি কোনোদিন ঘুমাইব না। রাসূল কান্দের বলে, আবু বকর, আমার খাদিজা কবরের ঘরে ঘুমায় গেল, আমি নবী চাইলেও তো খাদিজার সঙ্গে আর ঘুমাবার পারবো না। কবরে মাটি দিয়ে সবাই যখন চইলা যায়, নবী আমার খাদিজার কবরের পাশে এতিমের মতন দাঁড়িয়ে আছে। ঘন্টার পর ঘন্টা হয়, মুনকির নাকির আসে না। আল্লাহ বলে, হাবিব, সবাই খাদিজার কবর ছাড়ে, আপনি কেন ছাড়েন না? রাসূল বলে, আপনি জানেন গো আল্লাহ, আমার খাদিজা মুনকির নাকিরের উত্তর দিবার পারবে না, আমি একটু খাদিজার পক্ষে উত্তর দিবার চাই। আল্লাহ বলেন, হাবিব, আপনার খাদিজা মুনকির নাকির কেন পাঠাবো? পাঠানোর দরকার কি? কারণ যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কবরে যায়, কবরে যাওয়ার পরে মুনকির নাকির আসার পরে বলতেছে, মান রব্বুকা, তোমার রব কি? সঙ্গে সঙ্গে যিনি শুয়ে আছেন কবরে আরামে, তার ঘুমটা না ভাঙ্গার জন্যে আল্লাহ নামাজকে দাঁড় করায় দেয়। নামাজ বলতেছে, কি প্রশ্ন করতেছ? বলে, মান রব্বুকা, রবকে। নামাজ বলতেছে, যতবার নামাজে নিয়ত করে দাঁড়াইছে প্রথম কথাই বলেছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তারপরে যখন রুকুত গেছে তখন বলেছে রব্বিয়াল আজিম। যখন সিজদায় গেছে রব্বিয়াল আলা। যেই ব্যক্তি দুনিয়াতে দৈনিক 5 বার কত রাকাত নামাজ পড়েছে, কত রাকাত নফল পড়েছে, কত রাকাত ফরজ পড়েছে, এই মুনকির নাকির হিসাব দে। তুই কি বলতে পারিস? মুনকির নাকির কয়, অত হিসাব তো আমার নাই। তাহলে কেন বলতেছিস? আজকে শুনে নে, এতবার যে নামাজে রব্বিয়াল আজিম রব্বিয়াল আলা বলেছে, তাকে আবার রব সম্পর্কে প্রশ্ন করার কারণ কি? ফেরেশতা বলে, আল্লাহ, তোমার বান্দা কিছু বলার আগে নামাজ চেতে গেছে। আল্লাহ বলে, 1 নম্বর বাদ দে। জোরে কান সুবহানাল্লাহ। এবার 2 নম্বর প্রশ্ন কর। 2 নম্বর প্রশ্ন করবে, আমা দিনুকা, তোমার দিন কি? সঙ্গে সঙ্গে ইসলামী আন্দোলন দাঁড়িয়ে গিয়ে বলবে, কাকে দিন সম্পর্কে প্রশ্ন করতেছ? যে দিন কায়েমের জন্য আন্দোলন করেছে, এই আন্দোলন করতে গিয়ে কত নির্যাতন, কত জেল কেটেছে, আল্লাহর দল করার কারণে কত জঙ্গি জিএমবি বলেছে, তাকায় দেখ, রিমান্ডের দাগ তার শরীরের মধ্যে দেখা যায়। তাকে দিন সম্পর্কে কেন প্রশ্ন করিস? ফেরেশতা বলে, আল্লাহ, দিন সম্পর্কে প্রশ্ন করে ইসলামী আন্দোলন কি বলতেছে? আল্লাহ বলে, 2 নম্বর বাদ দিয়া দে। এবার 3 নম্বর প্রশ্ন, আমার নাবিউকা, তোমার নবীকে? সঙ্গে সঙ্গে নবী দূর থেকে বলবে, রে মুনকির নাকির, কাকে নবী সম্পর্কে প্রশ্ন করতেছ? কোনো কিছু সঙ্গে নিবার না পারলেও দেখো, মুখের দিকে তাকায় দেখো, আমার সুন্নত দাড়ি নিয়ে এসে কবরের মধ্যে আইছে। যে দাড়ি রাখার কারণে যৌবন বয়সে তাকে
চাচা কইছে। এই দাড়ি রাখার কারণে অনেক সন্দেহ করেছে, অনেক রকম নির্যাতন করেছে। এই দাড়ি রাখতে গিয়া তা আমার এই বান্দাকে কত কষ্ট সহ্য করতে হয়েছে। সেই সুন্নত দাড়ি নিয়ে যখন কবরের মধ্যে আইছে, আমি নবী তাকে উম্মত হিসেবে স্বীকার করে নিলাম। আল্লাহ বলে, হাবিব আপনি যখন ঘুমিয়েছিলেন আপনার পাশে খাদিজা এখনো মরে নাই, তারপরেও কবরকে স্মরণ করে চোখের পানি বের করে যারা কান্দে, দুনিয়ার জীবনে কবরকে স্মরণ করে যারা কান্দবে তাদের দ্বারা দুনিয়ার কোনো অন্যায় কাজ হবে না। আর অন্যায় কাজ যদি না হয় তাহলে মুনকির নাকির কবরে যাবে না। আমি আল্লাহ মুনকির নাকিরের উত্তর দিয়া দিব। আজকের ওয়াজ শোনার পরে আপনারা কি মনে করতেছেন, মুসলমান যখন কবরে যায় উনি কি কবরে যায় না জান্নাতে যায়? জোরে কর না কেন? তাহলে এটা রহমত না বিপদ? তাহলে মানুষ মরে গেলে আমরা ইন্নালিল্লাহ কেন বলি? এখানে ইহইয়া উলুমউদ্দিন দ্বিতীয় খণ্ডে ইমাম গাজ্জালী বলেছেন, কোন বনেরই পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। আমরা আল্লাহর কাছ থেকে এসেছি দুনিয়াতে বেগুনা মাসুম হয়ে, আবার বেগুনা মাসুম হয়ে আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে গোরস্থান নিয়ে কোনো টেনশন কথা কয় না, আপনার বাড়ির চাইতে কবর ভালো হবে। এই জন্য জান্নাতুল বাকি, মদিনার গোরস্থানকে কি বলা হয়? জান্নাতুল বাকি। কেন গোরস্থান জান্নাত হলো কেন? বুঝতেছেন? মজা আছে রে, মরার পরই মজা আছে। তাহলে আমরা তো মরবই, ওই সুন্দরভাবে মুসলমান হয়ে যেন আল্লাহ কবুল করে। ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা ঠিক আছে। তবরক তামাক জাতীয় দ্রব্য, সিগারেট, জর্দা, গুল সেবন করা একজন নামাজির জন্য জায়েজ না না জায়েজ? নামাজির জন্য কে? যেটা না জায়েজ হবে সবার জন্য না, কি করছেন? নামাজির জন্য আবার এটা এর কোট করার কারণ কি? আপনাদের একটা হচ্ছে দলিল দুই রকম, একটা হলো নকলি আর একটা হলো আকলি। দলিল কয় রকম? কথাটা শোনেন যারা এটা শুনবার চাচ্ছেন। দলিল কয় রকম? একটা হলো নকলি আর একটা আকলি। নকলি হলো কোরআন হাদিস দিয়ে যেটা দেওয়া যায় সেটা হলো নকলি দলিল, সরাসরি কোরআন হাদিস থেকে দেওয়া যাচ্ছে, সেটা হলো নকলি। আর আকলি হলো কোরআন হাদিসে যখন পাওয়া যাচ্ছে না, বিবেক দিয়ে সঠিক ফয়সলা করা। এখন আপনাদের কাছে আমি বলতেছি, সিগারেট যে এই যে জর্দার সাথে সিগারেট, গুলের সাথে সিগারেট, এই তিনটে একসাথে করছেন। আপনার একটা লোক কিন্তু বিসমিল্লাহ কয়ে পান মুখে দিতে পারবে। একটা লোক, যে কোনো লোক যাই পান খায়, বিসমিল্লাহ কয়ে একটা পান খালো, কিন্তু একটা সিগারেট খোর কিন্তু বিসমিল্লাহ কয়ে মেসর ঠোকা মেরা পারবি না। আপনার জিজ্ঞাসা করেন, আপনি এবার বিবেকে বলতেছি, কারণ এগুলো কোরআন হাদিসে একটাও নাই। এই নবীর আমলে সিগারেট ছিল না, জর্দা ছিল না, তো এখন আমাদের কাছে দলিল যাচ্ছেন, সেটা বুঝাচ্ছি আমি। তো এখন যাই সিগারেট ধরায় খালি বলবেন ভাই বিসমিল্লাহ বলে একটা ঠোকা মারবি, কথা কর না কেন মারবি? তখনই বলবে না ভাই, না রে, বিসমিল্লাহ সব জায়গায় ব্যবহার করা যাবে না, কারণ বুঝিছে সিগারেটে বিসমিল্লাহ চলবে না। আর পানি যদি কেউ খায় বিসমিল্লাহ করে মুখত দিলে কেউ নিষেধ করবি না, আর ভিতর থেকেও কিছু হবে না। আপনি একটা লোক কিন্তু সিগারেট মসজিদের মধ্যে যায় যদি ধরায়, সে যদি মসজিদের মধ্যে সিগারেট ধরায়, যাই সিগারেট খায় তাও কিন্তু একটা চড় মারবি, এই শয়তান কোন জায়গায় খাওয়া নাকি তোর হুঁশ নাই। আর মসজিদের মধ্যে বসে যদি কেউ পান খায়, কেউ কিছুই কথা কন না কেন কবে না। এখন বোঝেন কার সাথে কি তুলনা করলেন? সিগারেটের সাথে আগুন আছে, ধোঁয়া আছে, প্রকাশ্যে হারাম। আগুন দোজকের, ধোঁয়া জাহান্নামে। এই জন্যে প্রকাশ্য জিনিসটা দেখা যাচ্ছে। জাহান্নাম ওর সাথে আছে না নাই? হিন্দুরা মরে গেলে মুখত আগুন দেয়, হিন্দুরা যখন মরে মুখত কি দেয়? আর কতগুলো মুসলমান যাতা থাকতেই আগুন লিয়া টানে। তো তার সাথে কি তুলনা করেন আপনারা বুঝি না। তামাক জাতীয় দ্রব্য না, যে দ্রব্যই আপনার শরীরের পক্ষে ক্ষতি, যেটা খেলে আপনার শরীর ক্ষতি হয়, এগুলো সব ইসলামে কি মাকরুহ, অপছন্দনীয়। আপনি অনেক কিছুই খান যেগুলো আপনার শরীরের জন্য ক্ষতিকর, সব কিছুই। আপনি কোন তো যে তামাক জাতীয় দ্রব্য খাওয়া আর টাইগার খাওয়া, টাইগার খান না, স্পিরিট
সেভেন আপ, পেপসি, কথা কয় না, ওই একই একই, ওটাও ক্ষতিকর। আপনি জানেন সবগুলোর মধ্যে অ্যালকা ঢুকাচ্ছে, সবগুলোর মধ্যে অ্যালকা ঢুকাচ্ছে। পানীয়, ধূমপানীয়, এগুলো সবই ক্ষতিকর, সবগুলো থেকে দূরে থাকা ভালো। এখানে নামাজের সাথে কোনো কথা নেই। সেবন করা একজন নামাজির জন্য জায়েজ কিনা, নামাজ না জায়েজ দয়া করে বলবেন। না, ইসলামের জন্য ক্ষতিকর সব জিনিসই না জায়েজ, মুবাহ, না করাই ভালো। আমার কথা কি বুঝলেন? যার নকলি কোনো দলিল নাই, সরাসরি যেরকম মদের দলিল আছে, জুয়ার দলিল আছে, তীর ধনুক নির্ধারণ, এরকম দলিল আছে না নাই, যেরকম আছে না নাই, কিন্তু এই তামাক জাতীয় জিনিসের এখনও দলিল, তখন নবীর সময় এই জিনিস হয়নি। আজকে দেখেন তামাক যেখানে আবাদ করছে সেখানে বকরিও খায় না। আপনি বকরি গরু দেন, তামাকত দেখাবি না, সব খাবি, কিন্তু তামাকের গাছত জীবন আর মুখ ঠেকাবি না। এটা গরু পর্যন্ত মুখ ঠেকায় না, তাহলে বুঝতেছেন না? কথা কর না একেবারে, বুঝতেছেন তো? গরু বুঝলো যত মুখ ঠেকান চলবি না। এখন তারপরে আপনারা কি করবেন? যাই হোক, পোলা খাওয়ার টাইম হয়ে গেছে, আপনারা বসেন, বসেন, সবাই বসেন, অনেক রাত হয়ে গেছে।